আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাটা ভ্যালিডেশনের অ্যাডভান্স লেভেলের কয়েকটা ম্যাথ বা কয়েকটা সমাধান দেখাবো আপনাদেরকে এইভাবে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার বইয়ের অ্যাডভান্স টু বেসিক 82 নম্বর পেজের যেই ম্যাথটা আছে সেই ম্যাথটা করে দেবো। এখানে দুইটা ম্যাথ আছে। যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে দেখেন, এই যে দুইটা ম্যাট আছে। এটা হচ্ছে অটোমেটিক ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিচের মতো করে ডাটা টাইপ করে নিই। এটা হচ্ছে তিনটি ম্যাট, ডাটা ভ্যালিডেশন টেবিলের মাধ্যমে এবং নেম ম্যানেজারের মাধ্যমে। আরটা আছে আপনার খরচ আছে, খরচটা তো অটোমেটিক কি হয়ে যায়, মার্ক হয়ে যায়। এই দুইটা ম্যাথই আপনাদের এইভাবে করে দেখাবো। তাহলে চলুন, আমি আগে থেকে এক্সেল শিটগুলো এখানে এক্সেল শিটে টাইপ করে রাখছি। আর যারা আমাদের অ্যাডভান্স লেভেলের বই অথবা অ্যাপস নিতে চান তারা আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমরা মূল টপিকে চলে যাই। আমরা এক্সেল শিটে আসলাম। এক্সেল শিটে আসার পরে কিবোর্ড থেকে অল্ট ডিএল প্রেস করার পরে আবার আমরা এল প্রেস করব। এখানে ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করে এল দেবো। এল দেওয়ার পরে লিস্ট সিলেক্ট হয়ে যাবে, যার পরে ট্যাব। এটা হচ্ছে শর্টকাট। আমরা যদি আবারও যাই, দেখেন অল্ট ডিএল তারপরে ট্যাব এল, লিস্ট সিলেক্ট হয়ে গেল, যার পরে কি দেবো, ট্যাব। অথবা আপনি এখানে ড্রপ ডাউন থেকেও কিন্তু লিস্ট সিলেক্ট করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন সোর্স বক্সে আসবো। সোর্স বক্সে আসার পরে আমাদের যেই নামটা ড্রপ ডাউন করবো সেটা জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম, জাস্ট কি দেবো, জাস্ট ওকে করে দেবো। তাহলে এটি কি গেল, আমাদের ড্রপ ডাউন কিন্তু হয়ে গেল। দেখেন এখানে কিন্তু ড্রপ ডাউন হয়ে গেছে। এখন 2 নাম্বার মেথড হচ্ছে টেবিলের মাধ্যমে। টেবিলের আগে আমরা একটু নেম ম্যানেজার দিয়ে করে ফেলি। তো এটারে আমরা এদিকে নিয়ে আসি। ওকে, অলরেডি ডাটা হেয়ার। এখান থেকে আমরা এটারে কিভাবে মুভ করব, শিফট প্রেস করে ধরে যদি আমি এখানে নিচের দিকে টান দিই, দেখেন শিফট প্রেস করে জাস্ট এখান থেকে এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে অটোমেটিক কিন্তু আমাদের যে নেম ম্যানেজার সিস্টেম সেটা কিন্তু চলে আসলো। এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে ডাটা ভ্যালিডেশন কিন্তু করা আছে। তাহলে আমরা এখানে কি করব, এটাকে আমরা রিমুভ করে দেবো। তাহলে অল্ট ডিএল, অল্ট ভিভি, ওকে, দেওয়ার পরে ক্লিক, ওকে ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক নেম ম্যানেজার করবো। নেম ম্যানেজার করার জন্য আমরা কি করব, যেখানে আসলাম সিলেক্ট করলাম, হ্যাঁ, অথবা আপনি যেটুকু করবেন সেটুকু এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা কি করব, যে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করার পরে আমরা এটা সিলেক্ট করার পরে চলে যাব কি, ফর্মুলায় যাওয়ার পরে এখানে এটার স্ক্রিন একটু বড় করে আমি দেখেন, ফর্মুলা আসার পরে এখান থেকে চলে যাব নেম ম্যানেজার। নেম ম্যানেজার আসার পরে আমি কি লিখবো, এখানে নিউতে আসবো। নিউতে আসার পরে লিখলাম হলো, এখানে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার বইতে যেভাবে লিখছি সেভাবে আপনাদের করানোর চেষ্টা করতেছি। ডিস্ট্রিক্ট, হ্যাঁ, এখানে লিখলাম ডিস্ট্রিক্ট লিখলাম। এখন এই জায়গা যেটা আছে সেটা কিন্তু আমরা দেখি কি দেবো, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে রেফারেন্স টু, এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম, ওই যে নিয়ে নিছি এখানে, জাস্ট ওকে করে দেবো। অথবা অটো সিলেক্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই, অটো সিলেক্ট হয়ে গেলে ওকে করে দেবেন। আমি যদি আবার এটা কেটে দিয়ে যদি আপনাদেরকে দেখাই, ওকে। তো এখানে এসে নেম ম্যানেজারে ক্লিক করলাম। আমরা নেম ম্যানেজার আসার পরে আমরা নিতে আসবো। দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট হয়ে গেছে নিচে। আমি লিখলাম হলো আমাদের ডিস্ট্রিক্টে যদি নেই, ডিস্ট্রিক্ট, দেখেন এখান থেকে যদি ডিস্ট্রিক্ট নেমটা, এই নামটা নেই, ডিস্ট্রিক্ট নেম। তো আমি প্রথমে এই নেমটাকে সিলেক্ট করলাম এভাবে। সিলেক্ট করার পরে নেম ম্যানেজার, যার পরে নিউ, এ জায়গায় লিখলাম ডিস্ট্রিক্ট, ওকে। যেরকম লিখছি ওরকমই যা আছে, জাস্ট বাই ডিফল্ট জাস্ট ওকে। ওকে, আমার এদিকে নেম ম্যানেজার হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন বক্সটা চালু করব। তাহলে অল্ট ডি এল চলে আসলো। এখান থেকে আমরা চলে যাব, আবার ট্যাব প্রেস করব কিবোর্ড থেকে, এল প্রেস করব, দেওয়ার পর আবারও ট্যাব, দেওয়ার পর এখানে ফাংশন কির F3 প্রেস করব। F3 প্রেস করার পর এখানে আপনি যে নামটা দিয়েছেন নেম ম্যানেজারে, এই যে আমি ডিস্ট্রিক্ট নামটা, সেটা কিন্তু শো হয়েছে, যার পরে জাস্ট ওকে, ওকে দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। এখন আমি যদি এই জায়গায় কোনো নাম দেখেন এন্ট্রি দিই,
এটা নতুন নাম আমি দিয়ে দিলাম, এখানে হলো জিপি লিখে দিলাম। ওকে, দেখেন নেম ম্যানেজারে করার পরে কিন্তু আমরা যদি এখানে আসি, দেখেন এখানে কিন্তু গোপালগঞ্জ বা জিপি আমি যে নতুন যে এন্ট্রিটা সেটা কিন্তু নেই, এখানেও কিন্তু নেই। যখন আমরা টেবিলের মাধ্যমে আমরা কি করব, ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, তখন এই জায়গায় অটোমেটিক আপডেট হবে, সেটা আমরা এখন দেখাবো। দেখেন এখানে আমি টেবিলের মাঝখানে যে কোনো এক জায়গায় কার্সার রাখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করে মাই টেবিল হ্যাজ হেডার, জাস্ট ওকে, তাহলে এটা টেবিল হয়ে গেল, নট নাও। তো এখন এই যে উপরের যে ইয়াটা, এটা আমরা এখন তুলে দেব। দেখেন এটাকে তুলে দেব, তুলে দেওয়া যাওয়ার পরে আমরা ডাটাতে আসবো, ডাটাতে আসার পরে ফিল্টার, এখন এই জায়গায় আসবো আমরা, এই জায়গায় টেবিলের নাম, তো টেবিলের নাম দেখেন আমরা যদি ফর্মুলাতে যাই, টেবিলের নাম কত নাম্বার টেবিল, নেম ম্যানেজার, দেখেন এখানে টেবিল 1 নামে কিন্তু চলে আসছে, দেখছেন। এখানে আসলে আমরা টের পাবেন যে টেবিল 1, অথবা আপনি যদি ডাটাতে আসেন, ডাটাতে অথবা ইনসার্ট যাওয়ার পরে টেবিল নেম, এখানে যে টেবিল নেম দেখতে পাবেন এই জায়গায় শো হবে। ওকে, এই ফর্মুলাতে আসার পরে আপনি যখন টেবিল নেম তৈরি করুন, নেম ম্যানেজার, এই যে টেবিল 1 নামে কিন্তু ক্রিয়েট হয়েছে এই জায়গায়। এইভাবে এখন আমরা কি করব, এখানে আসব, অল্ট ডি এল, ট্যাব, আবার এল দেওয়ার পরে আবার ট্যাব দেব, ট্যাব দেওয়ার পরে সোর্স বক্সে আমরা কি লিখব, সমান আইন ডিআই ইনডাইরেক্ট লেখার পরে ব্র্যাকেট, তার ভিতরে ইনভার্টেড কমা দিয়ে দেবো, এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে টিএবি এল টেবিল 1 দেওয়ার পরে আবার ইনভার্টেড কমা যার পরে ব্র্যাকেট আটকে দিলাম, যার পরে সিম্পলি জাস্ট ওকে করে দেবো। সোর্স বক্স মাস্ট বি রেফারেন্স রো কলাম, ওকে, ইনডাইরেক্ট। আমরা যদি এখানে আসি, দেখেন আচ্ছা, এখানে টেবিল আমরা লিখে দিলাম, টেবিল লেখার পরে কি হলো, আচ্ছা এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কিন্তু কি, আপনাদের এই সমস্যা যাতে না হয় সেটা সলভ করে দেবো আমি। তো সেটা হচ্ছে প্রথমে আপনি যেই কলামটাকে কি করবেন, আপনি ড্রপ ডাউন করবেন, সেই কলামটাকে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন কলামটাকে সিলেক্ট করলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবে, বাই ডিফল্ট যা আছে জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পর আপনার কাজ শেষ। এখন এই জায়গায় আসবেন, সমান আইন ইনডাইরেক্ট লিখলাম, যার পরে এখানে ইনভার্টেড কমা, ওকে দেওয়ার পরে আবার ইনভার্টেড কমা, ব্র্যাকেট আটকে দিলাম, দেওয়ার পরে ইন্টার। দেখেন এখানে যে টেবিলটা আছে টেবিল 1, এখন যদি আমরা দেখি টেবিল 1 না কি সেটা যাই দেখতে হবে আমাদের ফর্মুলা যাওয়ার পর নেম ম্যানেজার, দেখেন এখানে টেবিল 2 আছে, তাই না, এখানে টেবিল 2 আছে। এখন এই জায়গায় 1 দেওয়া যাবে না, এই জায়গায় 2 লিখতে হবে, 2 দিয়ে জাস্ট এন্টার করে দেবো, তো চলে আসছে। এখন আমরা এই জিনিসটাকে, এই যে সূত্রটা লিখলাম, এখানে যে সূত্রটা লিখলাম আমরা প্রথমেই, এই সূত্রটাকে আমরা কপি করব, এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব, সি বাটন, জাস্ট এখন এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে অল্টে ভিভি ট্যাব এল, ওকে লিস্ট সিলেক্ট হয়ে যাওয়ার পরে ট্যাব প্রেস করব, সোর্স হিসাবে কন্ট্রোল ভি দিয়ে দেবো, হয়ে গেল। তারপরে এখানে আপনার টেবিল 1 না 2 হয়েছে সেটা নেম ম্যানেজারে যে দেখতে পাবেন, জাস্ট ওকে করে দিলাম। দেখেন এখানে কিন্তু সিম্পলি কিন্তু ড্রপ ডাউন হয়ে গেছে। এখন এই টেবিলের মাধ্যমে ড্রপ ডাউন করার কারণ হচ্ছে কি, এখানে যদি আপনি কোনো একটা নাম লিখেন, দেখেন লিখেন, সেটা টেবিলের আন্ডারে কিন্তু হয়ে যায়, দেখেন অটোমেটিক সেই নামটা কিন্তু ইনপুট হয়ে গেছে। বাকিগুলোই কিন্তু এটা কিন্তু ইনপুট হয়নি। এটা আছে টেবিলের মাধ্যমে ড্রপ ডাউন করার একটা সুবিধা। এটা গেলে এখন টেবিল 1 না 2 কিভাবে টের পাবেন, আপনার ফর্মুলা আসবেন, যার পরে নেম ম্যানেজার আসবেন, এখানে দেখেন লেখা আছে টেবিল 2, হ্যাঁ আপনার টেবিল 2, যেহেতু আমার টেবিল 2 সেই জন্যই আপনাদের টেবিল 1 3 4 যা আসুক সমস্যা নেই, আপনি চাইলে এখান থেকে এডিট করেও নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে জাস্ট এখানে আমি যদি 1 করে দিই, জাস্ট ওকে করে দেবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু করে নিতে পারবেন। ওকে, আমার কাজ শেষ। ওকে, এটা যে টেবিলের মাধ্যমে ড্রপ ডাউন করলে কি হবে, আপনারা অটোমেটিক কিন্তু এখানে আপডেট কিন্তু পেয়ে যাবেন। এখানে যে আপডেটটা আসবে, যে আপনি যে টেবিলের জায়গায় কোনো কিছু যদি লিখেন,
যেখানে কোনো কিছু লিখলে সেটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। আমি যদি এখানে যদি লিখি, ওকে, লেখার পর ট্যাব প্রেস করলাম বা ইন্টার যা দিন, এখানে দেওয়ার পরে জাস্ট দেখেন এখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে। এটা হচ্ছে টেবিলের মাধ্যমে ড্রপ ডাউন করার একটা সহজ উপায়। টেবিলের মধ্যে ড্রপ ডাউন করার মাধ্যমে আপনি যদি কোনো নাম আপডেট দেন, সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু কি হবে, এটা আপনার যে ড্রপ ডাউন লিস্টের নতুন নাম সেটা অটোমেটিক ইনপুট হয়ে যাবে। এখন দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে কিন্তু আমি এখানে কোনো একটা সিলেক্ট করব, এখানে কস্ট সিলেক্ট করব, কস্ট সিলেক্ট করে অটোমেটিক সেটা হাইলাইট হয়ে যাবে। এখন প্রথমে আমরা কি করব, নেম ম্যানেজারকে মানে ডাটা ভ্যালিডেশনকে কল করব, অর্থাৎ লিস্ট করার জন্য alt dl, ওকে, দেওয়ার পরে ট্যাব দেওয়ার পর আমরা এল প্রেস করব, ফাংশনকে মানে কিবোর্ডে যে এল আছে সেই এল দেওয়ার পরে ট্যাব প্রেস করব। এবার আমরা এই নামটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট ওকে করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন যেখানে ড্রপ ডাউন হয়ে গেছে। এখন কস্টটাকে আমরা ড্রপ ডাউন করব, alt dl, ওকে, alt dl, তারপরে আবার ট্যাব এল, লিস্ট এসে পরে আবার ট্যাব প্রেস করব, সোর্স। এবার আমরা এই যে ম্যাচ ফায়ারবক্স এটাকে আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবো। তাই দুইটা ড্রপ ডাউন করা কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন যে কাজটি করব সেটা হচ্ছে কিন্তু এখান থেকে আমরা ড্রপ ডাউনটা এখানে সিলেক্ট করলাম, ওকে, একটা যে কোনো নাম খাদিজা, ওকে, বাজার বাবদ। এখন এই কস্টটা আমরা বের করব। এই কস্টটা যখন আমরা বের করব, বের করার পরে যখন আমরা সিলেক্ট করব, তখন দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু মার্ক হবে। ওকে, এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, এখানে কস্ট আমরা কিভাবে ইন্ডেক্স ম্যাক্সের মাধ্যমে বার করব, সমান আইন ইন্ডেক্স দেওয়ার ট্যাব দেওয়ার অ্যারে হচ্ছে কোনটা, যে আপনার টোটাল, এই যে এটা আছে অ্যারে, এখান থেকে শুরু করব একদম এই পর্যন্ত সিলেক্ট করে দেবো আমরা। ওকে, দেওয়ার পরে কমা, এ ফাংশন কি F4 দেওয়ার পরে কমা দেবে, রো নাম্বার MATCH ম্যাচ ফর্মুলা, লুকআপ ভ্যালু কারে খুঁজবো আমি, এখন কলামটাও খুঁজতে পারি, রোকেও খুঁজতে পারি। তো রোকে খুঁজবো না, আমরা করবো কলামকে। তো এটা আছে, তো এখানে এটা আছে লুকআপ ভ্যালু দেওয়ার পরে কমা প্রেস করার পরে লুকআপ অ্যারে। তো এই নামটা আমরা কোথায় পাবো, নামটা পাবো আমরা এই যে এই কলামে। এই কলামটা সিলেক্ট করলাম, জাস্ট ফাংশন কি F4, ফাংশন কি F4 দেওয়ার পরে কমা দেওয়ার পরে 0 দেওয়ার পরে এটা ব্র্যাকেট আটকা দেবো। ব্র্যাকেটে আটকা দেওয়ার পরে আবার আমরা কমা প্রেস করবো। এবার কলাম নাম্বার বের করবো, MATCH ম্যাচ ফর্মুলা দিয়ে MATCH, ওকে, লুকআপ ভ্যালু আছে আমার বাজার, দেওয়ার পরে জাস্ট ফাংশন কি F4 দিলে হয়, যেখানে না দিলেও কোনো সমস্যা নেই। কমা দেওয়ার পরে এখানে আছে লুকআপ অ্যারে। তাই এই নামগুলো, বাজারের নামগুলো আপনি কোথায় পাবেন, তো এই যে হচ্ছে নাম। ওকে, এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে কি দেবো আমরা, 0 প্রেস করে দেবো। ওকে, 0 প্রেস করে দেবো, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট আটকায় দিয়ে জাস্ট আমরা সিম্পলি ইন্টার করে দেবো। এখান থেকে জাস্ট ইন্টার, দেখেন ইন্টার করে দিলাম, এটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, এখন এই জিনিসটা যদি এই জায়গাতে ফাঁকা থাকে, দেখেন যদি ফাঁকা থাকে এরকম ইরর নট অ্যাভেলেবেল যদি লেখা আসে, আমরা যে কাজটি করবো এর সামনে আসে ইফ ইরর নামে একটা ফর্মুলা আছে, ইফ ইরর, এই ফর্মুলা লাগাই দেবো। তারপর ট্যাব দেওয়ার পরে একদম লাস্টে আসবো, এই যে লাস্টে কমা দেওয়ার পরে ফাঁকা ইনভার্টেড কমা দেওয়ার পরে ইন্টার। ওকে, তাহলে আর এখানে কি আসবে না, নট অ্যাভেলেবেল বা অন্য কিছু লেখা আসবে না। জাস্ট আপনি এখানে সিলেক্ট করলে যে নাম সিলেক্ট করুন, অটোমেটিক সেই নামটা আসবে। এখন আমরা চাচ্ছি যে এই যে 258, এই 258 যখন আমাকে এই যেখানে চলে আসবে বাজার, তখন অটোমেটিক যাতে এই জায়গা হাইলাইট হয়ে যায়, সেটার জন্য আমরা যে কাজটি করব, এখানে আসবো। এখানে আসার পর আমরা চলে যাবো হোমে আসার পর কন্ডিশনাল ফরম্যাটিং, যার পরে নিউ রুল। ওকে, নিউ রুল আসার পরে ইউজ ফর্মুলা টু ডিটারমাইন, এখানে আসবো। এখানে আসার পরে সমান, এখান থেকে আমরা যদি এখানে আসি নিচের দিক, এখানে দেখেন B2, দেখেন এই জায়গায় কিন্তু হাইলাইট হচ্ছে কিন্তু। ওকে, যার পরে এখানে আমরা কি করব, এই যে দেখেন এই যে B2, তো এইটুক এটাকে আমরা কি করব, ফ্রি করে দেবো। কি দেবো, ফ্রি করে ফাংশন কি F4, ওকে, ফাংশন কি F4 দেওয়ার পরে সমান দেওয়ার পরে কোনটা হয়, যদি এইটা হয়, হ্যাঁ,
এইটা হলে তুমি কি করবে, একটা কালার দিয়ে দেবা। তাহলে এই জায়গায় আমি আসলাম, আসার পরে এখানে ফিল কালার দেওয়ার পর আমরা কি করব, যে এখান থেকে যে কোনো একটা কালার দেবো। এখানে একটা কালার দিলাম, যার পরে ফন্ট কালারটা কি করে দেবো, হোয়াইট করে দেবো। ফন্ট কালারটা কি করে দেবো, হোয়াইট। এবং এটাকে একটু কি করে দেবো, বোল্ড। ওকে, বোল্ড করে দিয়ে জাস্ট ওকে করে দেবো। ওকে দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখি হয়েছে কিনা। ওকে, এখানে কিন্তু আসে নাই। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে এটাকে হাইলাইট করার জন্য যে কাজটি করতে হবে, আমরা এখানে আবার আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, ডিটারমাইন্ড। ওকে, যার পরে এখানে আসবেন সমান যে এটা ফাংশন k4 দেওয়ার পরে সমান এই যে m2। এটাকে লক করে দিয়ে জাস্ট আমরা কি করব, এখানে আসবো, যাওয়ার পরে ফিল কালার দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিলাম, যাবার জাস্ট ওকে দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবো। তো এটা আমরা কি করছিলাম, এটাকে আগে মনে হয় এটা ক্লিয়ার রুল করা লাগবে, যেটা আগে মনে করা আছে। ওকে, ক্লিয়ার রুল করে দিলাম। এখন এই জায়গায় আসবো, আসার পর আমরা চলে আসবো কি নিউ রুলে আসার পরে এখানে আসলাম। ওকে, এখানে আসার পরে এই যে এটাতে ক্লিক করব, যার পরে সমান দেওয়ার পরে যে এটা ফাংশন k4 দুইবার দিলে চলে যাবে। আবার সমান প্রেস করব, সমান প্রেস করার পরে আমরা এটা দিয়ে দেবো। দেওয়ার পর জাস্ট এখানেতে কালার চুজ করব, যার পরে জাস্ট ওকে। এখন যদি আমি এখান থেকে যদি চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার আসতেছে। এটা কিন্তু অটোমেটিক কি রেড কালার আসছে। দেখি আমাকে এখানে কিছু করা আছে কিনা, ম্যানেজার। ওকে, নিউ রুল, শো অর্ডার, এখান থেকে তেমন কিছু করা নাই। আচ্ছা, আমরা এটাই আসি, দেখি এটা কিছু করা ছিল নাকি আগে। এই যে করা, ঠিক আছে, এইটুকু করাটা আমরা ডিলিট করে দেবো এখান থেকে। ওকে, যার পরে নিউ রুল আসার পরে এই জায়গায় আসবো, আসার পরে সমান দেওয়ার পরে এটাতে আসবো, এটাতে আসার পরে ফাংশন k4 দেওয়ার সমান এই যে এটা। ওকে, দেওয়ার পরে আমরা এখানে আসবো। ওকে, যার পরে জাস্ট ওকে, যার পরে অ্যাপ্লাই। ওকে, দেওয়ার পরে জাস্ট ওকে। এখানে যে কারণটা সেটা আমি খুঁজে বের করে আবার আসতেছি, ওয়েট। তা এখানে যে সমস্যাটা হয়েছে, আমরা এই ডাটা কেটে সিলেক্ট করি নাই, এই জন্য কিন্তু এরকম আসছে। এখানে আসলাম, আসার পরে আমরা করে দেবো কি, এখানে ক্লিয়ার রুলস। ওকে, তো এখানে সর্বপ্রথম আমরা কি করব, ডাটাটাকে এভাবে সিলেক্ট করার পরে চলে যাবো এখানে আসার পরে ম্যানেজ রুল, যেহেতু আমাদের আগে এটা করা আছে, এটাকে জাস্ট এখান থেকে আমরা ডিলিট করে দেবো। ওকে, এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে নিউ রুলস। ওকে, এটাতে আসলাম, যার পরে এখানে ক্লিক করার পর চলে যাবো আমরা, এটা আছে B2 এটাকে লক তুলে দিতে হবে আমাদের। ওকে, দেওয়ার পরে সমান দেওয়ার পরে এম কস্ট, এটা সিলেক্ট করে দেওয়ার পরে ফরম্যাটে আসবো। ফরম্যাটে আসার পরে এখান থেকে যে কোনো একটা কালার আপনি নিতে পারেন, এখান থেকে ফন্ট কালারও নিতে পারেন। এই যে ফন্ট কালার বোল্ড, আমি একটু বোল্ড করে দিই, বা এখান থেকে যে ফন্ট কালার নিতে পারেন, আপনি যে কালার দিতে চান সেটা কিন্তু এখানে নিতে পারেন। দেওয়ার পরে জাস্ট ওকে। এটা কিন্তু ফুটতেছে না, তাহলে আমরা ফন্ট কালারটা কি দেবো, সাদা দিয়ে দেবো। সাদা যদি দিয়ে দিই, ওকে, এখানে আসবো হোয়াইটটা কীরকম ফুটে দেখি। ওকে, ফুটছে, যাবে জাস্ট ওকে দেওয়ার পর এখন যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন এবার কিন্তু এই জিনিসটা কিন্তু মার্ক করছে। আমাদের যে সিলেকশনটা সেটা ভুল হয়েছিল, আমরা সিলেক্ট করে নিই না, এই জন্য। এখানে আসার পর আমি যদি চলে যাই আর একজনের খরচের লিস্টে রাত, দেন অটোমেটিক কিন্তু মার্ক হয়ে গেছে। যে ইয়াটা ছিল সেটা কিন্তু মার্ক হয়ে গেছে। এভাবে কিন্তু মার্ক হয়ে যাবে যে কোথায় ইয়া আছে। ওকে, এখানে কিন্তু দেখেন চলে আসছে যে ওই কস্ট অটোমেটিক কিন্তু দেখেন এখন কিন্তু মুভ হচ্ছে, অটোমেটিক মুভ হইতেছে। কিন্তু 291 যে কয় জায়গা আছে অটোমেটিক মার্ক হয়ে যাবে।
তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো চলে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।